আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি রমজানের স্পেশাল ২ রকম আলুর চপ তৈরি করে দেখাবো। একটি হচ্ছে ডিম আলুর চপ, আরেকটি হচ্ছে নরমাল আলুর চপ। কিন্তু আপনার আলুর চপটা নাম একই হতে পারে, কিন্তু স্বাদটা কিন্তু ভিন্ন, রেসিপিটাও কিন্তু ভিন্ন, টেস্টটাও কিন্তু ভিন্ন। আলুর চপ সবাই কিন্তু কম বেশি বানাতে জানে, কিন্তু নতুন যারা তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর এটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। একবার খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। আর বাঙালিদের ইফতার মানে কিন্তু আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ছাড়া কিন্তু ইফতারটা জমেই নাই। তাই অবশ্যই একবার হলো আমার ট্রাই করবেন। এখানে আমি ১ কাপ পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। এটা আমি ছোট, ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা আলুটাও সিদ্ধ করতে পারেন, কারণ সময় কম লাগার জন্য আমি এটা টুকরা করে নিয়েছি। এটা আমি গ্রেটার দিয়ে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি ১/২ কাপ পরিমাণ। এটা আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছি। ধনেপাতা নিয়েছি পরিমাণ মতো। চিলি ফ্লেক্স নিচ্ছি ১ চা চামচ পরিমাণ। তারপর কাঁচামরিচ দিচ্ছি সামান্য। আর আমি সবসময় কিন্তু ঝালটা একটু কম পছন্দ করি। আর রমজানে যেহেতু সারাদিন খালি পেটে থাকা যায়, যার জন্য ঝালটা কম খাওয়াটাই বেটার। তারপর এখানে আমি চিকেনের মশলা দিচ্ছি, মানে মুরগির মশলা দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এটার কিন্তু ফুল ফ্লেভারটাই চেঞ্জ করে দেয় এই লাস্টের সরিষার তেলটা। এটা কিন্তু অবশ্যই আপনারা এটা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার আলুর চপের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভারটা এবং টেস্টটা। আমি ১ চা চামচ পরিমাণ দিয়ে আমি সব কিছু মেখে এবার আমি আগে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ২ টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিবেন। আর আমি এটা যেহেতু আলুর চপটা আসলে ফ্রোজেন করাটা উচিত না, ২ থেকে ৩ দিনের বেশি আপনারা কখনোই কিন্তু এটা ফ্রোজেন করবেন না। কিন্তু বলে ১ মাস জুড়ে, ২ মাস জুড়ে। আসলে আলু এমন একটা জিনিস, এটা আপনার ডিপ করলে কিন্তু ফ্রিজে এটা নেতিয়ে যায়। আর এটার টেস্টটাও নষ্ট হয়ে যায়। এটা পানি, পানি হয়ে যায়। যার জন্য আপনারা করতে পারেন, ঝামেলার জন্য প্রতিদিন তৈরি করাটা একটু হ্যাসেল হয়ে যায়। যার জন্য আপনারা ২-৩ দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। তাহলেও কিন্তু এটা অনেকটা সহজ হয়। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা হোমমেড ব্রেড ক্রাম্ব পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। তারপর ডিমটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ২ টুকরা করতেও পারেন। আমি কিন্তু এটা ৪ টুকরা করে নিয়েছি। মাঝখানে আমি অল্প পরিমাণ আলু নিয়ে মাঝখানে ডিমের টুকরাটা দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি একদম চারপাশটা। খুব সুন্দরভাবে একটু হাতে চেপে, চেপে করে নেবেন। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। এটা আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে হবে, কারণ এটা আপনার যদি ফিনিশিংটা ভালো না আসে, এটাতে কিন্তু আপনার তেলে দেওয়ার পর এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার জন্য এটা কিন্তু হাতের সাহায্যে চেপে, চেপে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করবেন একটু সময় নিয়ে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়, স্মুথলি একটা আপনার ডিম আলুর চপ তৈরি হবে। দেখুন হয়ে গিয়েছে আমার সবগুলো কোট করা। এবার আমি একটি ডিম নিয়ে নিয়েছি। নরমাল তাপমাত্রায় একটা ডিম ফিটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আপনি এটা চেষ্টা করবেন চামচ এবং হাতের সাহায্যে করার জন্য। তাহলে আপনার ব্রেড ক্রাম্বটাও নষ্ট হবে না, আপনার ডিমটাও নষ্ট হবে না। অনেক সময় মেসি হয়ে যায়, অনেকটা পরিমাণ ডিমও নষ্ট হয় এবং ব্রেড ক্রাম্বটাও নষ্ট হয়। যার জন্য আপনারা যদি আমার মতো করে করেন, তাহলে খুব সুন্দরভাবে সবগুলো কোট। আমি জাস্ট এটা একদিনের জন্য ফ্রোজেন করেছিলাম। এর পরের দিনই কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে করতে পারেন ২ থেকে ৩ দিন। এর বেশি কিন্তু আপনারা কখনো ফ্রোজেন করতে যাবেন না। তাহলেও আপনারা সামান্য পরিমাণে একটু ঝামেলাটা কম হবে ২-৩ দিনের জন্য বানিয়ে রাখলে। এভাবে করে আপনারা করতে পারেন। ভাজার জাস্ট কয়েক মিনিট আগে বের করলে হয়ে যায়। তারপর আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, ঠান্ডা অবস্থায় দিবেন না, যেহেতু আলু চপটা ঠান্ডা। তেলটা যখন মোটামুটি গরম হবে হালকা একটু, তখনই দিয়ে দিবেন। আর এটা যেহেতু ফ্রোজেন করা ছিল, এটা একটু ঠান্ডা মিডিয়াম আঁচে রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ করে, কতটা সুন্দর হয়েছে। একটা আলুর চপও কিন্তু ভাঙেনি। আপনারা যদি আমার মতো আমার রেসিপিটা A to Z ফলো করেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে আলুর চপটা তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে নরমাল আলুর চপটা। এটা কিন্তু দেখতে নরমাল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এটা তো আরও সহজ। আপনারা এই ২ রকম আলুর চপ একবার হলেও এই রমজানে ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। এটার জন্য আমি একটা মশলা তৈরি করছি। ২ টা শুকনা মরিচ, তারপরে এখানে ধনে গুঁড়া নিয়েছি ১ চা গোটা ধনে নিয়েছি ১ চা চামচ, গোটা জিরা নিয়েছি ১ চা চামচ। এগুলা কিন্তু আমি ধুয়ে নিয়েছি।
2টি শুকনো মরিচ, 1 চা চামচ ধনে, গোটা ধনে এবং 1 চা চামচ গোটা জিরা। এগুলো কিন্তু অবশ্যই আপনার গোটা নিয়ে হালকা একটু ভেজে নেবেন। ভেজে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেবেন। আর এই মশলাটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। এটার কারণে কিন্তু আপনার আলুর চপের টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি, তাই একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা কিন্তু আমি আর ভিডিওতে দেখালাম না। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, জাস্ট তেলটা খুবই কম পরিমাণে দিয়েছি। আদা রসুন বাটা আমি এখানে আধা চা চামচের থেকেও কম সামান্য আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি, কারণ আমি বারবার বলছি আলুর তৈরি যে কোনো রেসিপি, যে কোনো আইটেম কিন্তু অতিরিক্ত লং টাইম ফ্রোজেন করাটা উচিত না। তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচের থেকেও কম, মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করেছি, কিন্তু খেতে বেশ মজা, তাই একবার হলেও ট্রাই করবেন। তারপর এখানে মশলাটা তৈরি করেছিলাম, সেখান থেকে দিয়েছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি পানি সামান্য দিয়েছিলাম, আর পানি দিব না। এই কষানোতেই কিন্তু আমি আলুটা দিয়ে দিব। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, লবণটা অবশ্যই দেখে শুনে দিবেন, কারণ আলু সিদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করি, তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কিন্তু আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু 1 কাপ পরিমাণ হবে। 1 কাপ পরিমাণ আলু আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু স্বাদটা ভিন্ন। আপনার দোকানের থেকে অস্বাস্থ্যকর তেলেভাজা আলুর চপ, বেগুনি, পেঁয়াজও না কিনে আপনারা একটু সময় নিয়ে একটু কষ্ট করে যদি বাসায় তৈরি করেন, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও কিন্তু আপনার খুবই ভালো লাগে, টেস্টটাও কিন্তু অনেক বেটার হয়। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালের স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। এখানে আর কোনো কিছু অ্যাড করব না। বাস হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা হলে কিন্তু আমি চপটা তৈরি করে নিব। হয়ে গিয়েছে আমার তৈরি করা, এবার আমি নামিয়ে নেব। দেখুন, এবার আমি বেসনের গোলাটা রেডি করে নিব। যে এখানে আমি আধা কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, যেহেতু খুবই অল্প পরিমাণ হবে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, বেকিং সোডা দিয়েছি সামান্য, জাস্ট সামান্য একটু বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। বেকিং পাউডার যদি দেন তাহলে আধা চা চামচ দেবেন, আর আপনার যদি বেকিং সোডা দেন তাহলে আধা চা চামচের থেকেও কম, জাস্ট 1 চিমটি দিলে হয়ে যাবে। হলুদ গুঁড়া দিয়েছি সামান্য, মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, দিয়ে এবার আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, অতিরিক্ত ঘন হবে না, আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন কতটা ঠিক হয়েছে। তারপর লাস্টে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি, তাহলে কিন্তু আপনার আলুর চপের কোটিংটা কিন্তু মচমচা হবে। এবার আমি হালকা একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু একদম ফিনিশিং সহকারে যতটুকু আপনারা প্রয়োজন, আপনারা সাইজটা কিন্তু ছোট বড় মাঝারি আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। আমি অতিরিক্ত বড় করব না, ছোট ছোট করে তৈরি করছি। এভাবে করে প্রত্যেকটা আলুর চপ আমি তৈরি করে নিব। একটু হাতের সাহায্যে কিন্তু একদম ভালোভাবে চেপে চেপে বানাবে, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে, তেলে দেওয়ার পর কিন্তু ভেঙে যাবে না। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি চুলায় তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এটা কিন্তু ননস্টিকের প্যানে দিয়েছি, আপনারা লোহার কড়াইতে, যে কোনো ভাজি কিন্তু লোহার কড়াইতে খুব ভালো হয়, কিন্তু আপনারা চাইলে সেখানেও করতে পারেন লোহার কড়াইতে, তাহলে কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে হবে। আর ননস্টিকের প্যানেও করতে পারেন, যাতে তেলের পরিমাণটা একটু কম দিলেও হয়। লোহার কড়াইতে কিন্তু আপনারা যদি ভাজেন তাহলে তেলের পরিমাণটা বেশি দেবেন, ডুবা তেলে, না হয় কিন্তু ভেঙে যাবে। তো যেহেতু আলু, এটা আপনার তেলের পরিমাণটা কম হলে কিন্তু চুপসে যাবে এবং ভেঙে যাবে। এবার আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে হাতের সাহায্য দিতে পারেন, তখন কিন্তু মেসি হয়ে যায় বেশি, যার জন্য আমি এটা চামচ দিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে, হালকা আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নেব।
চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, অতিরিক্ত হাই করে দিলে একদম কালার চলে আসবে, পোড়া পোড়া হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। এভাবে করে আমি ভেজে নেব। হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ক্রিসপি হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিসপি হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমার চপটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এই রমজানে। বলতে সরি, আল্লাহ হাফেজ।